আসসালামু আলাইকুম। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি মূলত কবরের আযাব সম্পর্কে আলোচিত। আমাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে যা কিছু শুনেছি বা জানতে পেরেছি মূলত সেটার উপর ভিত্তি করেই মুভিটি নির্মিত, যেখানে একটি মেয়ে মুসলিম হওয়া সত্ত্বেও সে কবরের আযাব সম্পর্কে বিশ্বাস করে না। তাই মেয়েটি এর সত্যতা যাচাই করার জন্য তার জানা মতে একজন পাপী ব্যক্তির কবরের ভিতর মেয়েটি রাত্রি যাপন করে এবং মেয়েটি সাথে একটি ক্যামেরা নিয়ে যায় এবং সে সেখানকার ভিডিও করে সবাইকে দেখাতে চায়। কিন্তু এরপর তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল সেটাই দেখব আজকের গল্পে। 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম হলো গ্রেভ টর্চার বা সিকসা কুবুর, যার অর্থ হলো কবরের আযাব। তাহলে চলুন শুরু করতে যাচ্ছি মুভিটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখতে পাই একটি বেকারির দোকান, যেখানে দুই ভাই বোন আদিল ও সীতা এবং তাদের বাবা মা তারা সবাই দোকানে কাজ করছিল। এই বেকারির দোকানটি তাদেরই। এক সময় দোকানটি ভালোই চলতো, কিন্তু ইদানিং তাদের দোকানের কাস্টমার কমে গেছে, কারণ তাদের দোকানের পাশেই নতুন একটি আমেরিকান বেকারির দোকান দিয়েছে। সেখানে 50% ডিসকাউন্টে বিভিন্ন খাবারের আইটেম পাওয়া যেত। তাই সেই বেকারির সামনে লম্বা ভিড় জমে, ফলে সীতাদের বাবা মাকে অনেক লসের সম্মুখীন হতে হয়। কিন্তু তা সত্ত্বেও সীতার বাবা মা হাসি খুশি থাকতেন। তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার পাশাপাশি তাদের ভালোবাসায়ও কমতি ছিল না। সেখানে সীতা খেয়াল করে তার ভাই আদিলকে তার স্কুলের বখাটে ছেলেরা তাদের দোকানে এসে ডিস্টার্ব করছে। তখন সীতা তাদের তাড়িয়ে দেয়, আর আমরা বুঝতে পারি আদিল ভদ্র এবং শান্ত স্বভাবের। এমন সময় আদিল লক্ষ্য করে একজন লোক তাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। একটু পর লোকটি দোকানের ভিতর প্রবেশ করে। আদিল তাকে পাউরুটি কিনতে বলে, কিন্তু লোকটি আদিলের কথায় গুরুত্ব না দিয়ে কানে ইয়ারফোন দিয়ে কিছু একটা শুনছিল। লোকটি খুবই চিন্তিত ছিল। তারপর লোকটি আদিলকে একটি রেকর্ড ক্যাসেট দেয় এবং বলে সে আল্লাহর কাজ করতে যাচ্ছে। আমাদের আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং একদিন তার কাছেই ফিরে যেতে হবে। আমাদের আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে। লোকটি আদিলকে বাইরে যেতে নিষেধ করে। এই কথা বলে লোকটি বাইরে চলে যায়। বিষয়টি আদিল কিছুই বুঝে উঠতে পারে না। একটু পর দোকানে 3 জন কাস্টমার আসে। সেখান থেকে একজন লোক তাদের ক্যাশ থেকে টাকা নেয়। সীতা সেটা দেখে ফেলে এবং লোকটিকে আটকানোর চেষ্টা করে। তাই লোকটি বলে সে এখান থেকে অল্প কিছু টাকা নিতে চায়। তাদের টাকার খুব দরকার, যাতে তারা 3 জন বাড়িতে পৌঁছাতে পারে। কিন্তু তবুও সীতা লোকটিকে আটকানোর চেষ্টা করে। লোকটি টাকা নিয়ে দোকান থেকে চলে যায়। বিষয়টি সীতা আদিলকে বলতে চায়, কিন্তু আদিল তখনও সেই লোকটির কথা ভাবছে। তাই ব্যাপারটি সীতা তার বাবা মাকে জানায়। তারপর তার বাবা মা তখনই লোকটির পিছু নেয়। দোকানের সামনে তখন টাকা নিয়ে লোকটির সাথে কথা কাটাকাটি হয়। হঠাৎ করেই বিকট আওয়াজে একটি বোমা বিস্ফোরিত হয়। বেকারির ভিতর থেকে এই নির্মম দৃশ্য দেখে সীতা এবং আদিল হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে, যেখানে তাদের মা বাবা বিস্ফোরণের আগুনে একেবারে নিঃশেষ হয়ে যায়। এরপর আমরা আদিল এবং সীতাকে থানায় দেখতে পাই। তখন পুলিশের তথ্য অনুযায়ী তারা জানতে পারে যে বোমা বিস্ফোরণ ঘটার আগ মুহূর্তে আদিলদের দোকানের কাছেই সেই লোকটিকে দেখা যায়, আর ওই লোকটি সেখানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। তখন আদিল পুলিশের কাছে সেই লোকটির রেকর্ডিং ক্যাসেটটি দিতে যাবে, ঠিক তখনই সীতা আদিলের কাছ থেকে সেই ক্যাসেটটি গোপনে নিয়ে নেয়, কারণ সীতা আপাতত পুলিশের কাছে ক্যাসেটের ব্যাপারে জানাতে চাইছিল না। পুলিশ যখন জিজ্ঞেস করে তারা কি কি জানে, উত্তরে তারা জানায় এ ব্যাপারে তারা কিছুই জানে না। তারপর সীতা ওই ক্যাসেটটি নিয়ে থানার বাইরে চলে আসে। তখন সে দেখতে পায় বোমা হামলায় নিহত মানুষের অনেক লাশ পড়ে আছে। সেগুলো দেখে
দেখেও সামনের দিকে এগোতে থাকে সীতা। হঠাৎ সীতা রক্তের উপর পা পিছলে পড়ে যায় এবং তার হাত থেকে ক্যাসেটটি পড়ে যায়। তবে সে আবারও উঠে পড়ে এবং বাসায় চলে আসে। আসলে সীতা মেয়েটি খুবই জেদি এবং সাহসী ছিল, আর তার ভাই আদিল ভদ্র ও শান্ত স্বভাবের ছিল। তার ভাই তাকে জিজ্ঞেস করে সে কেন ক্যাসেটটি পুলিশকে দিতে দিল না। তখন সীতা বলে সে নিজেই ব্যাপারটি খুঁজে বের করতে চায়। কেন ওই লোকটি বোমা ব্লাস্ট ঘটিয়েছে, কেন ওই লোকটির সাথে এত মানুষের প্রাণ গেল এবং তার বাবা মাকেও হারাতে হয়েছে। তারপর সীতা সেই লোকটির দেয়া ক্যাসেটটি চালায়। সেখানে ভয়ঙ্কর অদ্ভুতভাবে মানুষের চিৎকার শব্দ শুনতে পায়। সেই সাথে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন শুনতে পায়। প্রশ্নটি হলো মান রাব্বুকা, যেটার সাথে আমরা মুসলমানরা খুবই পরিচিত, অর্থাৎ তোমার রবকে। কবরের সওয়াল জবাবের প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা। আসলে ওই লোকটি হয়তো কবরের আযাবের সময়ের রেকর্ড করেছিল। তারপর আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সীতা এবং আদিলকে তাদের চাচা একটি গ্রামের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, যেখানে সীতা গম্ভীর মুখে বসে আছে। সেখানে ক্লাসে তাদের শিক্ষিকা গ্রেপ টর্চার সম্পর্কে আলোচনা করছিল, যেখানে সীতা মান রাব্বুকার অর্থ জানতে পারে, যার অর্থ দাঁড়ায় তোমার রবকে। তাদের শিক্ষিকা কবরের আযাব নিয়ে আলোচনা করেন। যখন মানুষ মারা যায় তখন তাদের দাফন হয়ে গেলে সেখানে দুইজন ফেরেশতা আসে এবং তাদেরকে 3টি প্রশ্ন করে। আর প্রথম প্রশ্নটি হলো মান রাব্বুকা। মনে হচ্ছে খুব সহজেই উত্তর দেয়া যাবে, কিন্তু যাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস নেই তাদের ঈমান দুর্বল এবং যারা পাপ কাজ করেছে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর তখনই শুরু হবে ভয়ঙ্কর কবরের আযাব। আর যারা ভালো কাজ করেছে শুধু তারাই সওয়ালের জবাব দিতে পারবে এবং তারা কবরের শাস্তি থেকে মুক্তি পাবে। কিন্তু সীতা বিশ্বাস করতে চায় না যে এ সকল ঘটনা সত্য। সীতা তার ক্লাসের শিক্ষিকাকে প্রশ্ন করে খারাপ মানুষের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তাহলে কবরে কেন শাস্তি দেওয়া হয়? তখন শিক্ষিকা বলেন জাহান্নামে তাদের খারাপ কাজের শাস্তি দেয়া হয়, আর কবরে আল্লাহকে বিশ্বাস না করার জন্য আযাব দেয়া হয়। মূলত সীতার বাবা মায়ের মৃত্যুর পর থেকেই তার ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে যায়, আর ওই রেকর্ডিং ক্যাসেটটির কারণেও হয়েছে। সীতা এসব বিশ্বাস না করার কারণে শিক্ষিকা তাকে বলে একদিন সেও মারা যাবে এবং তাকেও সেই শাস্তি ভোগ করতে হবে। ক্লাস শেষ হওয়ার পর সীতা মাদ্রাসার পাশে থাকা একটি জঙ্গলের ভিতর তার ভাইয়ের সাথে দেখা করে, যে কিনা একই মাদ্রাসায় পড়াশোনা করত। সীতা চাইছিল এই মাদ্রাসা থেকে বেরিয়ে একটি কবর খুঁজে বের করবে এবং প্রমাণ করে দিবে যে কবরের আযাব মিথ্যা। মূলত ওই লোকটি কবরের চিৎকারের শব্দ রেকর্ড করে, আর লোকটি মিথ্যা ব্যাপারে ভয় পেয়ে অনেক বড় ক্ষতি করেছে। বেকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল লোকটি ভাবছিল এভাবে মারা গেলে হয়তো তাদের আযাব কম হবে, কবরের শাস্তি থেকে মুক্তি পাবে। মূলত সীতা পুরোপুরি তার ঈমান হারিয়ে ফেলেছে। এখন সীতার একটাই লক্ষ্য এখান থেকে কিভাবে বের হবে। এরপর তারা একটি টানেলের কাছে আসে, যেখানে অনেক অন্ধকার ছিল। এই টানেলের ভিতর কেউই প্রবেশ করে না, কারণ এটা নাকি একটি ভুতুড়ে টানেল। তাই আদিল ভয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু সীতা জোর করে আদিলকে সাথে নিয়ে টানেলের ভিতর দিয়েই রওনা হয়। টানেলের ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। আদিল একটি লাইট জ্বালায় এবং তারা সামনের দিকে এগোতে থাকে। একটু পর লাইট বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই সীতা পিছন ফিরে দেখতে পায় সেখানে আদিল নেই। সীতা আদিলকে দেখতে না পেয়ে বারবার ডাকতে থাকে। একটু পর সীতা কান্নার আওয়াজ শুনতে পায় এবং সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। সীতা তাকে জিজ্ঞেস করে যে সে কে। উত্তরে ছেলেটি বলে ইসমাইল। সেটা শুনে সীতা প্রচন্ড ভয় পেয়ে টার্নেলের উল্টো দিকে দৌড়াতে থাকে। একটু পর সে টার্নেল থেকে বেরিয়ে আসে, যেখানে মাদ্রাসার শিক্ষিকা কর্মচারীদের নিয়ে টার্নেলের সামনেই অপেক্ষা করছিল। সীতার ভাই আদিল আগেই ধরা পড়ে গেছে এবং সীতাকে খুঁজতে এসে পড়েছে। তারপর অন্য একজন শিক্ষিকা উমাইয়া তাকে ভিতরে নিয়ে যায়
এবং তাকে বুঝায় যে এভাবে পালিয়ে যাওয়া ভালো না। মহান আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সময়ে ধৈর্যের পরীক্ষায় ফেলেন এবং এই পরীক্ষার মাধ্যমে মানুষের গুনাহ মাফ করে দেয়। একথা বলতে বলতে উমাইয়া সীতাকে একটি লাল হিজাব পরিয়ে দেয়। এই মাদ্রাসার নিয়ম হলো কোনো স্টুডেন্ট যদি পাপ কাজ করে তাহলে তাকে পানিশমেন্ট হিসেবে লাল হিজাব পরিয়ে দেওয়া হয়, যাতে বাকিরাও জানতে পারে যে সে পাপ কাজ করেছে আর অন্যরাও এটা দেখে যেন শিক্ষা পায়। হঠাৎ সীতার মন খারাপ হয়ে যায়। সেটা দেখে উমাইয়ার সীতার উপর মায়া লাগে, তাই সে লাল হিজাব খুলে সাদা হিজাব পরিয়ে দেয়। ঠিক তখনই সীতা উমাইয়াকে জিজ্ঞেস করে ইসমাইল ছেলেটা কে। সে টার্নেলের ভিতরে ইসমাইলকে দেখেছিল, যা শুনে উমাইয়া খুবই বিস্মিত হয়। তিনি কিছু বলার আগেই সেখানে প্রধান শিক্ষিকা এসে সাদা হিজাব খুলে লাল হিজাব পরিয়ে দেয়। এরপর সকল ছাত্রীরা কোরআন পড়ার জন্য মক্তবের উদ্দেশ্যে রওনা হয়। তখন একটি গাড়ি তাদের পাশ দিয়ে চলে গেলে সীতা তার সহপাঠীদের কাছ থেকে জানতে পারে এই গাড়িতে মিস্টার ইলহাম, যিনি এই মাদ্রাসার পরিচালক। মাদ্রাসার সব খরচ তিনিই বহন করে থাকেন। তারপর রাতে সীতা যখন পড়ছিল তখন হঠাৎ সীতা জানালা দিয়ে দেখতে পায় উমাইয়া রাগ করে কোথাও যাচ্ছে এবং প্রধান শিক্ষিকা তাকে আটকানোর চেষ্টা করছে। তখন সীতা লুকিয়ে তাদের কথা শোনে এবং জানতে পারে যে এই মাদ্রাসার মালিক যখনই আসেন তখনই মাদ্রাসার একটি ছেলেকে নিয়ে তার সাথে অন্যায় এবং বাজে কাজ করে থাকেন। এবার তিনি আদিলকে টার্গেট করেছেন। মিস্টার ইলহাম সমস্ত খরচ বহন করলেও তিনি বাচ্চাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারেন না। উমাইয়া এর তীব্র নিন্দা ও বিরোধিতা জানায়, কারণ ইসমাইলও ওই লোকটির শিকার হয়েছিল, ফলে সে কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। এ সকল কথা শুনে সীতা প্রচন্ড চমকে যায়। তখনই সীতা সেই মালিকের বাসার দিকে ছুটে যায়। সেখানে আদিল বসেছিল। আদিল তার বোনকে দেখে তার কাছে ছুটে আসতে চাইলে আদিলকে টেনে রুমে নিয়ে যায়। এদিকে সিকিউরিটি গার্ডরা সীতাকে ধরে রাখে, তাকে আদিলের কাছে যেতে দিচ্ছিল না। তাই সীতার কাছে থাকা কিছু টাকা গার্ডদের দিতে চায়, কিন্তু এতে কোনো লাভ হয় না। সীতাকে এনে একটি রুমের ভিতর আটকে রাখা হয়। সীতা চিন্তায় পড়ে যায়, সে কিভাবে এখান থেকে বের হবে, কিভাবে তার ভাইকে বাঁচাবে, কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। তখন সীতা তার হিজাবটি জানালার কাঠের সাথে বেঁধে অনেক কষ্টে একটি কাঠ সরিয়ে নেয়, ফলে সীতা কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই বাইরে উমাইয়াকে দেখে সীতা ভয় পেয়ে যায়। তখন উমাইয়া বলে সে তাকে সাহায্য করতে এসেছে। তখন উমাইয়া সীতাকে একটি ব্যাগে তার প্রয়োজনীয় জিনিস দেয় এবং তাকে পালিয়ে যেতে বলে। তাই সীতা তখনই সেখান থেকে পালাতে থাকে। জঙ্গল থেকে বের হওয়ার সময় সে দেখতে পায় একটি গাড়ি আসছে। সীতা বুঝতে পারে এটি ইলহামের গাড়ি। এই গাড়িতে তার ভাই আছে। তাই সীতা একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর সীতা গাড়ির গ্লাসের উপর পাথর মারে। সেটা দেখে গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে চারিদিকে দেখতে থাকে। আর এই সুযোগে সীতা আদিলকে সাথে নিয়ে পালাতে থাকে এবং তারা দুজন ওই টার্নেলের দিকে যেতে থাকে। কিন্তু আদিল বলে তাদের সামনের গেট দিয়ে যাওয়ার জন্য। এত রাতে সেখানে হয়তো কোনো গার্ড থাকবে না, কিন্তু সীতা কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তাই তারা টার্নেলের ভিতর দিয়েই রওনা হয়। তাদের দুজনের কথা থেকে জানা যায় যে তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের বাড়ি সহ সবকিছুই তাদের চাচা দখল করে নিয়েছে। তাই তারা তাদের চাচাকে ভরসা করতে পারছিল না। তারা এখান থেকে বেরিয়ে কোথায় যাবে, কি করবে, এসব পরে ভাবা যাবে। টার্নেল দিয়ে যাওয়ার সময় সীতা আদিলের হাত ধরে রাখে। হঠাৎই সামনে থেকে কোনো ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সীতা আদিলকে ভয় পেতে নিষেধ করে এবং সামনের দিকে এগোতে বলে। হঠাৎ সীতার অনুভব হলো আদিলের হাত যেন ঠান্ডা হয়ে আসছে। তাই সে পাশে ফিরতেই চমকে ওঠে। সে দেখতে পায়
পায় এটা তো আদিল না, বরং অন্য কেউ। একটু পরই সীতা কাউকে দেখতে পায় না। সীতা আদিলকে ডাকতে থাকে। এমন সময় সে আবারও কান্নার আওয়াজ শুনতে পায়। সীতা চিৎকার করে জিজ্ঞেস করে এখানে কে আছে। ঠিক তখনই এক ভয়ানক কণ্ঠে বলে ওঠে ইসমাইল। যেটা শুনে সীতা পিছনে ফিরতেই দেখতে পায় ইসমাইলের ভয়ঙ্কর রূপ, যেটা দেখে দ্রুত সেখান থেকে দৌড়াতে থাকে। সীতার সামনেই আদিলকে ভয়ে কান হাত দিয়ে বসে থাকতে দেখতে পায়। সেটা দেখে সীতা তার ভাইকে সাথে নিয়ে প্রাণপণে ছুটতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে তারা টার্নেল থেকে বেরিয়ে আসে। তারপর কেটে যায় অনেক বছর। আদিল এবং সীতা অনেক বড় হয়ে গেছে। সীতা একটি বৃদ্ধাশ্রমে একজন নার্স হিসেবে কাজ করে। সে সবার প্রতি খুব কেয়ারিং থাকে। সীতা হলো সবার পছন্দের একজন নার্স। এখানে এক বৃদ্ধ দম্পতি ছিল, যেখানে মিস্টার পান্ডি তার ওয়াইফ ন্যানিকে খুবই ভালোবাসতো। সীতা তাদের সাথে কথা বলে বাকিদের কাছে যায়। একটু পর ওহায়ু নামের একজন লোক তাকে ডেকে পাঠায়। সীতার সহকর্মী আর একজন নার্স লানি বলে সীতা কিভাবে সকল বৃদ্ধদের পাগল করে, বিশেষ করে ওহায়ুকে। এটা বলে লানি সীতার সাথে মজা করে। সীতা তার কথায় কিছু মনে করে না। সে উঠে ওহায়ুর কাছে যায়, যেখানে ওহায়ু রেগে গিয়ে বলে সীতা যেন তার ছেলে মেয়েকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে তার ছেলে মেয়ের সাথে বাড়িতে ফিরে যেতে চায় না। তাই সীতা ওহায়ুর ছেলে মেয়েকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলেন, আর সেই সাথে জানায় আজ ওহায়ুর চেক আপ করাতে হবে। এই কথা শুনে ওহায়ুর ছেলে মেয়েরা রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর মিস্টার ওহায়ু সীতাকে চা বানিয়ে নিয়ে আসতে বলে, কারণ সীতার হাতে চা তার খুব পছন্দ। তারপর সীতা চলে আসে চা বানাতে। তখন সেখানে আবারও ওহায়ুর ছেলে মেয়েরা আসে এবং সীতাকে বলে যে ওহায়ুর কাছে কোনো অর্থ নেই। সীতা যদি ভাবে তার বাবাকে ভালোবাসার ফাঁদে ফেলে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিবে, তাহলে সেটা সে ভুল করছে। একথা শুনে সীতা রেগে গিয়ে বলে সে চাইলেই তাদের বাবাকে তাদের সাথে পাঠিয়ে দিতে পারে, এতে তারাই বিপদে পড়বে, কারণ মিস্টার ওহায়ু ভীষণ রাগী। সীতা তাদের আরো অনেক কিছু বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সীতা যখন চা নিয়ে ওহায়ুর রুমে যায়, তখন সীতা দেখে ওহায়ু বাচ্চাদের মতো কান্না করছে এবং তার মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করে। সীতা তাকে অনেক বুঝিয়ে শান্ত করে, তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং তার এসব পাগলামি করে কান্না করা ভিডিও রেকর্ড করে রাখে। সীতার কাছে এমন অনেক ভিডিও আছে যেটা সে তার ল্যাপটপে দেখতে থাকে। সেই সাথে রিসার্চ করতে থাকে কবরের আযাব নিয়ে। কবরের আযাব যে মিথ্যা এটা প্রমাণ করার জন্য সেই চিন্তা এখনো তার মাথা থেকে নামেনি। বৈজ্ঞানিকভাবে ডাক্তাররা জানান যে মৃত্যুর পর মানুষের মস্তিষ্কে অক্সিজেন না পাওয়ার কারণে মানুষকে আত্মা বা ভূত দেখা দেয়, কারণ মস্তিষ্ক যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সংরক্ষণ করতে পারে না, তখন এটি মানুষের চিন্তা ভাবনাগুলো বাস্তব হিসেবে দেখে, যেটা সে সবচেয়ে বেশি ভাবছে। সীতাও এই ব্যাখ্যাটি বিশ্বাস করত। পরের দৃশ্যে দেখা যায় আদিল একজন মৃত লাশ গোসল করাচ্ছে। মূলত সে সীতার বৃদ্ধাশ্রমে যারা মারা যেত তাদের মৃত লাশ গোসল করাতো এবং কবর দেওয়ার যাবতীয় কাজ করত। তখন সেখানে সীতাও আদিলের সাথে উপস্থিত থাকে। আদিল সীতার কাছে জানতে চায় যে এই লোকটি সে নাকি যার মৃত্যুর জন্য সীতা অপেক্ষা করছিল। সীতা বলে এই লোকটি সে না, এই লোক জীবিত থাকতে ভালো মানুষ ছিল। সীতা এবং আদিলের মধ্যে হওয়া কথাগুলো বেশ অদ্ভুত মনে হচ্ছিল। তাদের মধ্যে হওয়া কথাবার্তা থেকে বোঝা যায় বেশ কয়েক বছর আগে যে লোকটি কবরের আযাব রেকর্ড করেছিল সেটা প্রমাণ করার জন্য সীতা সেই কবরটি খুঁজে বের করে, কিন্তু সেই কবর থেকে সীতা কোনো আওয়াজ শুনতে পায় না। সীতা পালানোর পরপরই সিদ্ধান্ত নিয়েছিল সে একটি বৃদ্ধাশ্রমে চাকরি করবে। তাই তার ভাই আদিলকেও সেখানকার মৃত ব্যক্তিদের গোসল করানোর চাকরি নিতে বলে, যাতে করে তারা খুব সহজেই প্রমাণ করতে পারে যে কবরের আযাব সত্য নয়। তাই এই কবরের আযাবের ভয়ে যারা শহীদ হওয়ার জন্য নিজেদের শেষ করে দেয়, এমনকি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জীবন দিয়ে দেয়, তাহলে ওই লোকগুলো ভুল করছে।
আদিল তার বোনকে বুঝায় যে যদি সত্যি কবরের আযাব হয়ে থাকে তাহলে সেটি হবে তার আত্মার উপর, শরীরের উপর নয়। তাই কবরের আযাব হলেও কোনো মানুষ জীবিত থাকতে সেই আযাব দেখতে পাবে না, বরং যারা মারা গেছে কেবল তারাই জানেন যে মাটির নিচে কি হচ্ছে। তাই তারা অযথা সময় অপচয় করছে। কিন্তু সীতা তার লক্ষ্য থেকে সরবে না। সে সব থেকে বাজে নিকৃষ্ট লোক খুঁজে বের করবে এবং তার মৃত্যুর পর প্রমাণ করার চেষ্টা করবে যে কবরের আযাব সত্য নাকি মিথ্যা। বোনের এসব পাগলামি তার ভাই ছোটবেলা থেকেই সায় দিয়ে আসছে। এরপর সীতা কি সত্যি সত্যি তার জানা মতে সব থেকে খারাপ লোক খুঁজে বের করে ওই লোকটির মৃত্যুর পর কবরের আযাবের সত্যতা সকলের সামনে তুলে ধরতে পেরেছিল, নাকি সে ব্যর্থ হয়েছিল? সেটা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পার্টের সাথে। ধন্যবাদ।